সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেটে। দেখতে পাচ্ছ বুধবার 27 মে 2024 তার লেটেস্ট কর্মক্ষেত্র। ভিডিওর শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথম দেখছো, যদি ভালো লাগে, প্রয়োজন মনে হয়, এতটুকু যদি উপকার হয় এই ভিডিও থেকে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। তো চলো শুরু করি। আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমে যে খবরটি বলবো, দেখো, সেটা কেন্দ্র সরকারের নানা পদে 12,256 জন গ্র্যাজুয়েট নেবে। তো এটা যেটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026, যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন টিয়ার 1 আগস্ট সেপ্টেম্বর। তো দেখো, কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে অফিসার, অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক সহ বিবিধ পদে 12,256 জন গ্র্যাজুয়েট তরুণ তরুণীকে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 মাধ্যমে। প্রার্থী বাছাই করা হবে দু পর্যায়ে, কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 আর টায়ার 2। তো কম্পিউটার নলেজ টেস্টের মাধ্যমে। তো টায়ার 1 পরীক্ষা হবে আগস্ট সেপ্টেম্বরে আর টায়ার 2 হবে ডিসেম্বরে। তো এই সাইটের এগুলো বন্ধুরা তোমরা পজ দিয়ে দেখে নিও, বাকি আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে আছে, তো এখানে দেখো বিভিন্ন পদ দেওয়া আছে, যেটা গ্রুপ সি আছে, এখানে তার বিস্তারিত দেওয়া আছে। এগুলো তোমরা একটু একটু করে পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, যেটা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, উচ্চ মাধ্যমিক অঙ্কে 60% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা স্নাতকে তোমার অন্যতম বিষয় হিসেবে স্ট্যাটিস্টিক কিন্তু পড়তে হবে। তারপর এখানে দেখো বয়সটা দেওয়া আছে 1/8/26 হিসেবে বয়স তোমাদেরকে গুনতে হবে। এই পাশে দেখো গ্রুপ সি ক্যাটাগরি সবকটি পদের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বয়সের ছাড়ের ব্যাপারটা দেওয়া আছে। এর পাশে দেখো দৈহিক মাপযোগ, সেটা এখানে দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, কারণ এতটা পড়ে শোনানো সত্যি অসম্ভব ব্যাপার। এরপরে দেখো দৃষ্টিশক্তি, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বেতন দেওয়া আছে এখানে, তো কোন পদের জন্য কেমন বেতন দেখো। তারপরে আমরা এই পাশে চলে আসব। এই পাশে দেখো পরীক্ষা কোথায় কোথায় হবে। এখানে তোমার জেলা এবং ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া আছে আমাদের রাজ্যের, তো সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। আর কম্পিউটার বেস এক্সামিনেশন টায়ার 1-এ কী কী ধরনের প্রশ্ন হবে। মোট 200 নম্বরের পরীক্ষার সময় 1 ঘন্টা, ভুল উত্তরের জন্য নেগেটিভ আছে কিন্তু, ঠিক আছে। আর টায়ার 2 তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এরপরে দেখো, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। অনলাইন দরখাস্ত করা যাবে তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে ssc.cgov.in। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটা তোমরা আমার যত ওয়েবসাইট থাকবে এই ধরনের, তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পাবে। ভিডিও যখন প্লে হয় তার নিচে দেখবে মোর বলে একটা ছোট অপশান থাকে, সেখানে তোমরা ক্লিক করলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি কিন্তু খুলে যায়। তো সেখানে তোমরা এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সরাসরি এক ক্লিকের মাধ্যমে তোমরা এই ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবে। তো তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটা কিন্তু চেক করবে। তারপরে এছাড়া তোমরা মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো এখানে মাই এসএসসি হচ্ছে অ্যাপ। তো প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। 22 জন পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। মনে রাখবে, অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা সই জেপিজি ফরম্যাটে কিন্তু 20 কেবির মধ্যে, আর দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সার্টিফিকেট থাকলে কিন্তু আপলোড দিতে হবে। তো অনলাইন দরখাস্তের সময় রেজিস্ট্রেশন ও আইডি পাসওয়ার্ড পাওয়া যাবে, এগুলো লিখে রাখবে, পরে কিন্তু কাজে লাগবে। ফি দেখে নাও, যেটা 100 টাকা দিতে হবে। মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। অনলাইন ভীম ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু বা ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু দেখো 23শে জুন। আর ফি দিয়ে পাওয়া রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি নিজের কাছে রাখবে। তো অনলাইনে আবেদন করা পর সংশোধন করা যাবে 29শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত। সংশোধনের ক্ষেত্রে ক্যাটাগরি নির্বিশেষে প্রথমবার কিন্তু 200 টাকা দিতে হবে, পরের প্রতিবারে কিন্তু 500 টাকা করে ফি লাগবে। তো খুব সাবধানে তোমরা ফর্ম ফিল আপ করবে, যাতে সংশোধনের প্রয়োজন না হয়। তো অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, আর্মিতে নেভি
এয়ারফোর্সে 451 জন অফিসার নেবে। তো এটা ট্রেনিং দিয়ে আর্মি, নেভি, এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে 451 জন তরুণ তরুণী নেবে, যেটা গ্র্যাজুয়েট যারা আছে আবেদন করতে পারো। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস কমিশন 2026-এর মাধ্যমে। পরীক্ষা কিন্তু 13 সেপ্টেম্বর হবে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা, শিলিগুড়ি। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর এটা। তো শূন্য পদ এখানে দেওয়া আছে, বিস্তারিত 2 নম্বর পদে আছে, দেখব। তো দেখো এই যে, তো এইগুলো বন্ধুরা তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। তো পরীক্ষায় সফল হলে দেখো প্রথমে প্রাথমিক ট্রেনিং হবে তোমাদের এই সমস্ত প্রতিষ্ঠানে, এখানে নাম দেওয়া আছে। তো এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য কি কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা এখানে। তারপরে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য। তারপরে দেখো ইন্ডিয়ান নাভাল একাডেমিতে ভর্তির জন্য। এর জন্য বয়স এখানে দেওয়া আছে। সব ক্ষেত্রে ফাইনাল ইয়ারের ছাত্রীরাও শর্ত সাপেক্ষে কিন্তু আবেদনের যোগ্য। মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশন উইমেন নন টেকনিক্যাল এই কোর্সটির জন্য আবেদন করবে। তো দৈহিক মাপযোগ দেখো এখানে দেওয়া আছে, ছেলেদের বেলায়, মেয়েদের বেলায় সব দেওয়া আছে। আর এর পাশে দেখো দৃষ্টিশক্তি এখানে দেওয়া আছে। তো দেখো ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ 56,100 টাকা পাওয়া যাবে। লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ, তখন বেতন 56,100 থেকে 1,77,500 টাকা। আর সার্ভিস পে 15,500 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা থাকছে। তো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এই 3 বিষয়ে। ইংলিশ কোড ব্র্যাকেটে দেখো ইংলিশ, আর কোড নম্বর এত, জেনারেল নলেজ কোড নম্বর এত, এইভাবে সব কিছু দেওয়া আছে। তো 2 ঘন্টার কিন্তু কোশ্চেন হবে, 100 নম্বরের কোশ্চেন অবজেক্টিভ হবে। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ কিন্তু থাকছে। তারপর লিখিত পরীক্ষা সফল হলে 300 নম্বরের কিন্তু ইন্টেলিজেন্স আর পার্সোনালিটি টেস্ট হবে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে upsconline.nic.in। তার জন্য চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 9 জুন পর্যন্ত। দরখাস্তের সময় প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের ফটো এবং সই উভয় জেপিজি ফরম্যাটে 20 থেকে 300 কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করবে। দরখাস্তের ফি বাবদ কিন্তু 200 টাকা দিতে হবে। আর তফসিলিদের ফি লাগছে না, অনলাইন ফি জমা দেওয়া যাবে। ইন্টারনেট ব্যাংকিং বা যত অনলাইন পরিষেবা আছে তার মাধ্যমে ফি জমা দেওয়ার পর এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা upsc.gov.in ওয়েবসাইটটা দেখতে পারো, বা তোমরা কিন্তু এই নম্বরে ফোন করতে পারো, যেটা সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটে দেখো এডুকেশন কনসালটেন্টের 629। তো 629 জন কর্মী নেবে বিভিন্ন পদে, যেটা এডুকেশন কনসালটেন্টস ইন্ডিয়া। এটি কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের সংস্থা। চুক্তিতে নিয়োগ করা হবে। অন্ধ্রপ্রদেশের বিভিন্ন পৌরসভার অধীন অটিজম সেন্টারগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো শূন্য পদের বিবরণ দেখে নাও। অকুপেশনাল থেরাপিস্ট, তারপরে ফিজিওথেরাপিস্ট, তারপরে সাইকোলজিস্ট, এরপর 7 নম্বর পদে আছে, দেখব। তো দেখো এই যে, তারপরে স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, PMU কনসালটেন্ট। তো এক্ষেত্রে বয়স দেখো 30/4/26 হিসেবে 45-এর মধ্যে। প্রার্থী বাছাই করাবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 4 জুন পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র PDF ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটে কিন্তু ফলো করবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটে দেখো বর্ডার রোডস অর্গানাইজেশনে 899 জন, যেটা ড্রাফটসম্যান, স্টোর কিপার, অপারেটর নেবে। তো এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা। নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে। শুধু পুরুষরা আবেদন করবে, মনে রেখো মহিলারা যেন আবেদন করতে যেও না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 1/2024। প্রসঙ্গত গত 15 এপ্রিলের কর্মক্ষেত্রে এই নিয়োগের বিষয়ে আগাম জানানো হয়েছিল। এই সংখ্যায় বিশদে জানানো হলো। তো শূন্য পদে বিবরণ দেখে নাও, এখানে দেওয়া আছে। তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, বিস্তারিত দেখব। তো এই যে আছে, দেখে নাও। তো হিন্দি থেরাপিস্ট দেখো এখানে দেওয়া আছে। তারপরে স্টোর কিপার টেকনিক্যাল, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপরে অপারেটর কমিউনিকেশন, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। অপারেটর
এক্সকাভেটিং মেশিনারি যেটা অর্ডিনারি গ্রেড, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপর ইলেকট্রিশিয়ান, তার শিক্ষাগত যোগ্যতা এখানে। তো দেখো বয়স যেটা চাইছে 1/6/26 হিসেবে 18 থেকে 27 মধ্যে। দৈহিক মাপযোগ উচ্চতা 157 সেমি। আর বেতনক্রম দেখে নাও 5,200 থেকে 20,200। আর প্রার্থী বাছাই করাবে, লিখিত পরীক্ষা হবে, দৈহিক সক্ষমতার পরীক্ষা, প্রযোজ্য ক্ষেত্রে ট্রেড টেস্ট ও ডাক্তারি পরীক্ষা। তারপরে দৈহিক সক্ষমতা পরীক্ষায় থাকবে 10 মিনিট 1 মাইল অর্থাৎ 1.6 কিলোমিটার দৌড়। দরখাস্ত করবে নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবে ওয়েবসাইট থেকে bro.gov.in। পূরণ করা দরখাস্ত পূরণ করবে কিন্তু যথাযথভাবে। তো দরখাস্তের সঙ্গে কি কি লাগবে দেখো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আর ফি জমা দেওয়ার পর রিসিপ্টের প্রিন্ট আউট নিয়ে নেবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় প্রয়োজনীয় নথির নকল লাগবে, অভিজ্ঞতা সার্টিফিকেটের নকল, কাস্ট সার্টিফিকেটের নকল, এই সমস্ত বিভিন্ন নকল লাগছে। তো 4 জুলাইয়ের মধ্যে ঢাকায় পৌঁছতে হবে এই ঠিকানায়, যেটা কমান্ড্যান্ট GREF সেন্টার, যেটা দিঘি ক্যাম্প, পুনে 411015। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করো। আসছি পরের আপডেটে দেখতে পাবো। 3 বাহিনীতে 394 জন নেবে। তো দেখো ট্রেনিং দিয়ে আর্মি, নেভি, এয়ারফোর্সে 394 জন অফিসার নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারো। যেটা 158তম ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও 120তম ইন্ডিয়ান নাভাল একাডেমি কোর্স শুরু হবে 2027 জুলাই মাসে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নাভাল একাডেমি এক্সামিনেশন 2026-এর মাধ্যমে। পরীক্ষা 13 সেপ্টেম্বর। প্রথমে ট্রেনিং হবে, সফল হলে চাকরি। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। তো পরীক্ষার নোটিশ নম্বর এটা দেওয়া আছে। শূন্যপদে বিবরণ এখানে দেখে নাও, বিস্তারিত দেখব। তো দেখো এই যে এখানে শিক্ষাগত যোগ্যতা আছে। জন্ম তারিখ 1/1/2008 থেকে 1/1/11-এর মধ্যে হতে হবে। দৈহিক মাপযোগ দেখো এখানে দেওয়া আছে, পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আর দৃষ্টিশক্তি এখানে আছে, এই পাশে দেখো, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। তো সব ক্ষেত্রে লাল ও সবুজ রং চেনার স্বাভাবিক ক্ষমতা থাকতে হবে, স্বাভাবিক শ্রবণ শক্তি থাকতে হবে, নিখুঁত শারীরিক মানসিক স্বাস্থ্য দরকার, মানে কোনো খুঁত থাকলে হবে না, কোনো রকম দৈহিক ত্রুটি এই কাজের কিন্তু প্রতিকূল। তো প্রার্থী বাছাই করা হবে দেখো লিখিত পরীক্ষা এবং ইন্টেলিজেন্স ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই দুটি বিষয়, ম্যাথমেটিক্স যার কোড 01, জেনারেল অ্যাবিলিটি কোড 02। এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নিও। তারপর দেখো পার্ট বি আছে। তো লিখিত পরীক্ষার পরে ইন্টেলিজেন্স পার্সোনালিটি টেস্ট হবে, 2 পর্বে পরীক্ষা হবে, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এরপরে এই পাশে দেখো এগুলো আছে, পজ দিয়ে দিয়ে দেখে নেবে। পেশাদারি ট্রেনিংয়ের সময় 56,100 টাকা কিন্তু স্টাইপেন্ড পাবে। তো অনলাইন আবেদন করবে ওয়েবসাইটের মাধ্যমে upsc.online.nic.in। অনলাইন দরখাস্ত করা যাবে 9 জুন পর্যন্ত। 2টি পার্টে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবে অনলাইন আবেদনের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো সই উভয় জেপিজি ফরম্যাটে 20 থেকে 300 কেবির মধ্যে, আর বৈধ সচিত্র পরিচয়পত্র PDF ফরম্যাটে 20 থেকে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে কিন্তু 100 টাকা, যেটা অনলাইনে জমা দেওয়া যাবে। তারপরে এই ফি জমা দেওয়ার রিসিপ্ট 1 কপি প্রিন্ট আউট নিয়ে রাখবে, নিজের কাছে রাখবে। মহিলা তফসিলি সেনাকর্মী, সৈনিক স্কুলে পাঠরত সন্তানদের ফি লাগছে না। অনলাইন দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে রাখবে, পরে কাজে লাগবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা upsc.gov.in ওয়েবসাইট ফলো করতে পারো। আর এই নম্বরে ফোন করবে তোমরা যে কোনো কাজের দিন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। তো আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, স্টেট ব্যাংকের 7,150 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো এটা দেশের 7,150 জন স্নাতক তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণের জন্য যোগ্যতামান যাচাইয়ের পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। প্রার্থীকে সেই রাজ্যের স্থানীয় ভাষা বলতে, লিখতে, পড়তে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গের জন্য 460টি আসনের বিষয়ে জানানো হচ্ছে, যার বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। আসন সংখ্যা এখানে দেওয়া আছে। তো নিয়োগ হবে এই সমস্ত জেলায়, বিস্তারিত দেখব। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, যে কোনো শাখার স্নাতক হলে হবে। বয়সটা এখানে দেওয়া আছে 1/4/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে। স্টাইপেন্ড প্রতি মাসে 15,000।
তো এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনো সংস্থায় 1 বছর তার বেশি সময়ের কাজের অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু আবেদন করবে না। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই, রাজ্যের স্থানীয় ভাষা পরীক্ষা, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলো এখানে দেওয়া আছে, নোট ডাউন করে রাখো। তো মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এই সমস্ত বিষয় থাকছে। সময় কিন্তু 1 ঘন্টা, নেগেটিভ আছে। প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে apprenticeshipindia.gov.in, অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে sbi.co.in/careers অথবা sbi.bank.in এই ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্তের শেষ তারিখ 8ই জুন। তো অনলাইন আবেদনের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো 200x230 পিক্সেলে আর ডাইমেনশন 20 থেকে 50 কেবির মধ্যে এইভাবে কিন্তু তোমরা কিন্তু দেবে। আর ফি বাবদ অনলাইন দিতে হবে 300 টাকা, যেটা অনলাইন দেওয়া যাবে। আর দৈহিক প্রতিবন্ধী, তফসিলি ওবিসিদের কিন্তু তফসিলি আর দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবে না। ফি জমা দেওয়ার পর রিসিপ্টের প্রিন্ট আউট নিয়ে নেবে, এটা নিজের কাছে রাখবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করা দরখাস্ত 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, এটা নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য bfsisc.com এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা ফলো করবে। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, অ্যাকসেঞ্চারে কিন্তু 600 গ্র্যাজুয়েট, যেটা মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগে 600 কর্মী নেবে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার। নিয়োগ হবে ট্রাস্ট ও সেফটি অ্যাসোসিয়েট, ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট, ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে। সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত দেখব, দেখো এখানে আছে। তো এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারো, তবে কাজের প্রকৃতি অনুসারে কিছু অতিরিক্ত দক্ষতা দরকার হবে, যেটা মূলত বিপণন সংক্রান্ত যোগাযোগের ফলে। তো ফলে ডিজিটাল কমিউনিকেশন, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং প্রভৃতির মতো বিষয়ে অবৈধ দক্ষরা এন্ট্রি লেভেলের চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবে। আগ্রহীরা এখনই অনলাইন আবেদন করতে পারো, দেখুন ওয়েবসাইট। আর ওয়েবসাইটের বারে যেটা এরিয়া অফ ইন্টারেস্ট মার্কেটিং ও কমিউনিকেশন সংলগ্ন বক্সে ক্লিক করলে এই বিভাগে নিয়োগ বিষয়ক তথ্য ও পদ অনুসারে কিন্তু আবেদনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। বন্ধুরা, মোটামুটি এই ছিল মেন আপডেট। এখানে দেখো একটা পাট শিল্পের যেটা সামগ্রী তৈরি, সেটা শিখে কিছু উপার্জন, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো কর্ম খালি আছে বিভিন্ন। তো যারা হাত খরচ চালানোর জন্যে টেম্পোরারি জব করতে চাও, এখানে কিছু কিছু জব পার্মানেন্টও থাকে, তারা কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং খুঁটিনাটি তথ্য কিন্তু যাচাই করে তবে কিন্তু যোগাযোগ করবে। তো ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, এবারে তোমরা দেখে নিও যার যেখানে প্রয়োজন। এখানে দেখো একটা খবর, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্স, যেটা ফুড অ্যান্ড নিউট্রিশন, হিউম্যান ডেভেলপমেন্ট, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক সব বিভিন্ন বিষয়ে স্নাতক কোর্সে ভর্তি হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স, পারফর্মিং অ্যান্ড আর্টস অ্যান্ড মিউজিক বিভাগ, যেটা প্রতিটি কোর্সের মেয়াদ 4 বছর। কোর্স শুরু হবে জুলাই। তো কোর্সের বিবরণ এখানে দেওয়া আছে। বিএসসি অনার্স রিসার্চ অ্যান্ড অনার্স, বিএসসি অনার্স রিসার্চ অ্যান্ড অনার্স, তারপরে বি মিউজিক, এইভাবে এখানে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। এইখানে একটা খবর দেখো, প্যাকেজিংয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা এখানে দেওয়া আছে, বিস্তারিত এখানে পজ দিয়ে দেখে নিও। যার শিক্ষাগত যোগ্যতা, বয়স এখানে দেওয়া আছে। তো এটা অফলাইনে আবেদনের ক্ষেত্রে ফি বাবদ দিতে হবে 500 টাকা। ড্রাফটটা এখানে কাটতে হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং। তো এর অনুকূলে আবেদনের পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য তোমরা ওপরের ওয়েবসাইটে কিন্তু ফলো করবে, এই ওয়েবসাইট। তো এর পাশে দেখো নিকট চায় তফসিলিদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, যেটা শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপরে দেখো স্টাইপেন্ড প্রতি মাসে 1000 টাকা, শিক্ষাগত যোগ্যতা। তারপরে দেখে দেওয়া আছে বয়স এখানে দেওয়া আছে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে, আবেদনের বয়ান ডাউনলোড করে নেবে ওয়েবসাইট থেকে। প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র 31 মে এর মধ্যে জমা দিতে হবে। এই হচ্ছে তার সার্ভিস সেন্টার, ঠিকানা হচ্ছে এই যে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস সেন্টার ফর SC/ST। তো NCSCDA বিল্ডিং, ব্লক EN/81, সেক্টর 5, সল্টলেক সিটি, কলকাতা 700091, ওয়েস্ট বেঙ্গল। খুঁটিনাটি তথ্যের জন্য ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। এই পাশে দেখো যেটা NSUতে স্পেশাল এডুকেশনে MEd,
তার শিক্ষাগত যোগ্যতা এখানে আসন সংখ্যা দেওয়া আছে। তো কোর্স ফি 85,000, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আবেদন করবে কিভাবে, ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবে। এখানে দেখো সুগন্ধ তৈরির যে প্রশিক্ষণটা সেইটা এখানে দেওয়া আছে, কোর্স ফি দেওয়া আছে। এটা তোমরা চাইলে পজ দিয়ে দেখে নিতে পারো, যাদের প্রয়োজন, যাদের ইন্টারেস্ট আছে। বাকি আবার স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকে সত্যি একটা ভালো মনের মানুষ হোক, দেখবে অন্তত শান্তি পাবে, শুয়ে কিন্তু ঘুমটা হবে। আর একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো, নিশ্চয়ই জীবনে উন্নতি আসবে। তো বন্ধুরা, এখানে দেখো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, খুব গুরুত্বপূর্ণ। দুবার করে অবশ্যই রিডিং পড়বে, তাহলে কিন্তু তোমাদের জিকেটা আপডেট থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট থাকবে। আসছি পরের পেজে। দেখো এই যে পাটের যে খবরটা, পাটের হস্তশিল্প সামগ্রী। তো যারা তোমরা শিখতে চাও, এইখানে মোবাইল নম্বর দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে কিন্তু শিখতে পারো। এটা অনলাইন ওয়েবসাইটও আছে। বাকি আবার স্ক্রল ডাউন করে দিচ্ছে, এখানে আবার কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। দেখো অবশ্যই 2 থেকে 3 কিন্তু রিডিং পড়বে, বারবার আমি বলছি 2 থেকে 3 কিন্তু রিডিং পড়াটা খুব জরুরি। আর পড়ার সময় যেন আশপাশ পুরো সাইলেন্স থাকে, চেষ্টা করবে। এটা দেখো WBCS প্রিলিমিনারি, আর এখানে নার্সিংয়ের সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের উপর 1 সেট কিন্তু কোশ্চেন আনসার দেওয়া আছে। অবশ্যই টাইম ধরে কিন্তু এটা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। এটা কন্টিনিউ চলছে। এখানে দেখো উত্তরমালা দেওয়া আছে, এই যে উত্তরমালা দেওয়া আছে, এখানে তার সমাধানটা দেওয়া আছে। অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু চেষ্টা করবে করার। এখানে দেখো একটা খবর, যেটা হিন্দুস্তান কপারের ডেপুটি ম্যানেজার নেবে। তো এটা 0 পদে বিন্যাস এখানে দেওয়া আছে। তার পাশে দেখো এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, এই পাশে দেখো সেফটি অ্যান্ড ফায়ার সার্ভিসেস, তারপরে কনসেন্ট্রেটর যেটা মিনারেল প্রসেসিং, তারপরে দেখো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এইভাবে বিভিন্ন পদ দেওয়া আছে। সিভিল, ফিনান্স, তারপরে বয়সটা দেখো 1/5/26 হিসেবে বয়স দরকার। মোট বেতন কিন্তু মাসিক 93,400 টাকা। প্রার্থী বাছাই করা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো এই জন্য চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। আরও 25শে জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। বিস্তারিত তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। আর ফিস লাগছে কিন্তু 500 টাকা, যেটা অনলাইনে ফি জমা দিতে হবে। তো আর তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবে না। আরও বিস্তারিত খবরের জন্য ওয়েবসাইটে তোমরা দেখতে পারো। তো আবার পরের আমি পেজগুলোকে, এখানে দেখো রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে, যেটা বয়সের ঊর্ধ্বসীমা, আবেদনকারীর সময়সীমা বাড়ানো হয়েছে। এটা বিস্তারিত তোমরা পজ দিয়ে দেখে নিও, গুরুত্বপূর্ণ খবরটি। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট বক্সে জানালে খুশি হব, তোমরা চাইলে জানাতে পারো। তো আশা রাখি প্রত্যেকে নিজের যোগ্যতা অনুযায়ী সেই মতো প্রস্তুতি নিচ্ছ, এবং তোমরা অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নশীল হবে। তাদের ভালোবাসা, তাদের দোয়া আশীর্বাদ সবসময় নিতে শেখো। বড়দের দোয়া আশীর্বাদও সেই সঙ্গে নিতে শেখো, এবং তোমাদের যিনি মাস্টারমশাই বা ম্যাডাম থাকবেন তাকে সবসময় শ্রদ্ধা করবে, তার কাছ থেকে সবসময় ম্যাক্সিমাম আউটপুটটা চাইবে, এবং নিজের ম্যাক্সিমাম 100% দেওয়ার চেষ্টা করবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।